আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটি বহুল আলোচিত মুসাফর ক্লোজা বা মুসাফর বাঁধ। 24-এ ভয়াবহ বন্যার সময় এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে নদীটা দেখছেন এখানে, ব্রিজটা আসলে সামান্য অংশই ছিল, 30 থেকে 40 ফুট, কিন্তু সেটা আজকে দেখেন ভাঙতে ভাঙতে একদম কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই কুল থেকে ওই কুল দেখা যাওয়া আসারও দুষ্কর। প্রত্যেক দিন ভীষণভাবে এই যে নদীর পাড় স্থলভাগ ভাঙতেছে। এই যে দেখেন কি করুণ অবস্থা। এটা শুধু এখানে না, এটার ভয়াবহ প্রভাবটা সদাগরের ব্রিজ, কাজিরহাট স্লুইস গেট সংলগ্ন দাসপাড়া, আপনার মৌরি প্রজেক্ট সহ আশেপাশে নদী তীরবর্তী বসতবাড়ি এবং মানুষজন আসলে এটা চরমভাবে দুর্ভোগ পোহাচ্ছে আর কি। এটা পুনর্নির্মাণের দাবিটি ছিল দীর্ঘদিনের, যার কারণে এই যে দেখছেন এখানে মূলত এই বাঁধটি ছিল, সেটা ভেঙে এখন একদম নদীতে বিলীন হয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এখানে পরিবেশ উপদেষ্টা রিজন আসছিল। এরপরে বিএনপি সরকার গঠিত হওয়ার পরে মাননীয় পরিবেশ মন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী নিয়ে এসেছিল, কিন্তু এখন পর্যন্ত এটা পুনর্নির্মাণের জন্য কার্যকরী কোনো উদ্যোগ, ভূমিকা অথবা কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। এটার পুনর্নির্মাণের জন্য আসলে দীর্ঘদিন সোনাগাজী এবং নোয়াখালীবাসী, বিশেষ করে সোনাগাজী ফেনী বলা যায়, সচেতন মহল মানববন্ধন সব বিভিন্ন দাবি দাওয়া পেশ করে আসছিল, কিন্তু আজ পর্যন্ত এটা আসলে কোনো কার্যকরী ভূমিকা বা উদ্যোগ দেখা যায়নি। এটা খুবই দুঃখজনক। এটার কারণে স্থলভাগ ভাঙতে ভাঙতে আসলে একদম দেখেন মুসাফর যে বাজার, এই বাজার একদম সংলগ্ন চলে এসেছে, মারাত্মকভাবে ভাঙছে প্রতিনিয়ত। আর কাজিরহাট সহ এখান দিয়ে সাহেবেরহাট ব্রিজ অলরেডি ভেঙে গেছে।